এই সর্বনাশ করেছে রে। এই সময় আবার মরতে এভাবে ঝড় দিচ্ছে কেন? মনে হচ্ছে তো সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে যাবে। না না, তাড়াতাড়ি গিয়ে একবার আমার আখের ক্ষেতটাকে দেখে আসি। বাবা রে, এই ঝড় ঝঞ্ঝায় কি আমার আখগুলো আর আস্ত থাকবে? আরে আরে, মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ের কান্না শুনতে পাচ্ছি। নাকি আমি কানে ভুল শুনছি? না না, একদম ঠিকই শুনছি। একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ। এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওই তো। আরে আরে, কে তুমি? এই অন্ধকারের মধ্যে ওখানে দাঁড়িয়ে আছো কেন গো? কি হয়েছে, কি তুমি কাঁদছো কেন? আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে উদ্ধার করো। আমি খুব কষ্ট পাচ্ছি এখানে। আরে তুমি চট করে আমার কাছে চলে এসো। আমার হাতে হেরিকেন আছে। তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে চলে আসবো। ওরে বাবা, ওরে বাবা, তুই কে রে বাবা? আমাকে উদ্ধার করো, আমাকে এখান থেকে উদ্ধার করো। চলে যা, চলে যা এখান থেকে। আমার জমি থেকে চলে যা বলে দিলাম। এখান থেকে চলে যা। তুই আমাকে উদ্ধার করবি না? তবে তোকে আমি আজকে মেরে ফেলবো। কেউ তোকে বাঁচাতে পারবে না। ওরে বাবা শাঁকচুন্নি, বাঁচতে চাইলে পালাই এখান থেকে। ওরে বাবা। বুঝলি প্রশান্ত, অনেকদিন পর অফিস থেকে 3 দিনের ছুটি পাওনা হয়েছে। কত মিল দেখ আমাদের মধ্যে। 3 দিনের ছুটি পেয়েছি আমিও। তাহলে চল না, একটা কোথাও ঘুরতে গেলে হয় না? আমি ভাবছি আমার এক দূর সম্পর্কের পিসিমণির ছেলে, আমার দাদা মানে দিবাকর, তার বাড়ি থেকে ঘুরে আসবো। তা তোর দিবাকর দাদার বাড়ি কোথায়? দিবাকর দাদার বাড়ি একদম গ্রাম্য জায়গায়। শহর থেকে 2 দিন গিয়ে কিন্তু ভালো লাগবে। বাহ, তাহলে তো খুব ভালো। শহর হলে আমি এমনিও যেতাম না। চল চল, গিয়ে 2 দিন ঘুরে আসা যাক। সেরকম হলে ওখানে গিয়ে একটা ছোটখাটো পিকনিক করা যাবে রাত্রিবেলায়। এ তো মুখের কথাটা কেড়ে নিয়ে বললি আমাকে। গ্রামের নিস্তব্ধ রাত আমার খুব ভালো লাগে। কতদিন যে যাওয়া হয় না। বেশ আরাম করে ভরপেট খেয়ে নাক ডেকে ঘুমানো যাবে। হ্যাঁ রে, অফিসের চাপে তো ভালো করে খাওয়াই হয়ে ওঠে না। তাহলে কবে রওনা দিচ্ছি? আগামীকালই যাওয়া যাক, চল। এতদিনে মনে হচ্ছে আমি পুতুল তন্ত্রে ক্ষমতা লাভ করতে পেরেছি। এবার আমি সবাইকে আমার রাস্তা থেকে সরাতে পারবো। যখন যাকে ইচ্ছা তাকে আমার আঙুলের ইশারায় নাচাতে পারবো। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। কে কে এইভাবে হাসে? কে? আমি আমি আজকে তোকে মেরে ফেলে আমার মৃত্যুর প্রতিশোধ নেব। এখন আর তুই চাইলেও আমার ক্ষতি করতে পারবি না। এখন তোরা সবাই আমার অধীনে। তবে রে শয়তানি, আমাকে শেষ করেও তোর শান্তি হয়নি? তবে দেখ। কি হচ্ছে? আমি এগোতে পারছি না কেন? আমি হাত পা নাড়াতে পারছি না কেন? তুই কি ভেবেছিস আমাকে হত্যা করা এতই সহজ? বললাম না, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমাকে আর কষ্ট দিস না। আমি আমি মুক্তি চাই। হ্যাঁ, তোকে মুক্তি দিয়ে আমি আফসোস করি, তাই তো? তোকে মুক্তি দিলেই তুই আমাকে হত্যা করবি, আমি জানি। তুই আমার আত্মাকে ছেড়ে দে। আমার আত্মাকে বন্দি করে রাখিস না। যতদিন না আমি পুতুল তন্ত্র সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে করতে পারবো, ততদিন তোদের কোনো মুক্তি নেই। তোরা যতই ছটফট করিস না কেন, কেউ তোদের মুক্তি দিতে পারবে না। না, এটা হতে পারে না। সময় আর সুযোগ পেলেই আমি তোকে শেষ করব। যা, পালা এখান থেকে।
না হলে তোর আত্মাকে প্রত্যেক দিন আমি কষ্ট দেব। দেহ ত্যাগ করেও তুই আমার হাত থেকে ছাড়া পেতে পারবি না। চলে যা এখান থেকে, আর কোনো দিন আমাকে জ্বালাতন করতে আসবি না। চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। এই পুতুলকে হাতছাড়া করা যাবে না, তাহলে আমার বিপদ। কি হলো তোমার? তুমি খাচ্ছ না কেন? খেতে ইচ্ছে করছে না গিন্নি, খুব মন খারাপ লাগছে জানো। কিসের জন্য মন খারাপ তোমার? পূজা মেয়েটা যে কোথায় গেল তাই নিয়ে খুব মন খারাপ করছে। হ্যাঁ গো, সত্যিই তো। মেয়েটা বেশ আমাদের বাড়িতে আসতো, আমাদের সাথে বসে খেত, গল্প করত। কোথায় যে গেল বলো দেখি। অনেক খুঁজলাম জানো তো, যে গ্রামে যাই কাজের সূত্রে সেখানেই খোঁজ করি, কিন্তু তারা কেউ কিছু বলতেই পারে না। হ্যাঁ গো, কেউ রাতের অন্ধকারে ওর কোনো ক্ষতি করে দেয়নি তো? কে কি ক্ষতি করবে? কারোর তো খেয়ে দেয়ে কাজ নেই যে ওই ছোট মেয়েটার ক্ষতি করবে। আমার মাঝে মাঝে মনটা সেরকমই হয় জানো, যেখানেই থাকুক মেয়েটা যেন ভালো থাকে। বাবা মাকে হারিয়ে একা হয়ে পড়েছিল। আমাদের কাছেও তো থাকতে বলেছিলাম, সেটাও তো থাকলো না। নাও এবার খেয়ে নাও, এদিকে রাত হতে চললো। কামিনী, কামিনী ভেতরে আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়, সব সময় ঘরের মধ্যে বসে থাকলে হবে না বলে দিলাম। কি হলো কি তোমার? এইভাবে সকালবেলা এসে ঘরের সামনে চিৎকার করছো কেন? প্রাণ ভয়ে চিৎকার করছি রে, প্রাণ ভয়ে। তার মানে? কালকে ঝড় জলের রাতে আমি কি দেখেছি জানিস? কি দেখেছো? যা বলবার তাড়াতাড়ি বলো। আজকে তো তাড়াতাড়ি করলে হবে না। সেদিন তুই আমাকে সাহায্য করতে বলেছিলিস, আমি তোকে করেছিলাম। আজকে আমাকে সাহায্য করতে হবে তোকে। আরে কি দেখেছো সেটা তো বলো। পূজার ভূত, ওকে দেখেছি আমি। বুড়ো বয়সে তো তোমার ভীমরতি ধরেছে নাকি? পূজার ভূত তুমি কোথা থেকে দেখবে? আমার কথা বিশ্বাস কর কামিনী, শুধু দেখিনি, ওর ভূত আমার উপর আক্রমণ করেছিল। আক্রমণ করেছিল? তোমার বাড়িতে এসে আক্রমণ করেছিল নাকি? না রে, কালকে আমি আমার আখের ক্ষেতটা দেখতে গেছিলাম, সেখানেই ওর ভূত আমাকে আক্রমণ করেছিল। তা রাতের বেলা তোমাকে একা একা বেরোতে কে বলে? হয়তো কেউ ভূতের ছদ্মবেশে তোমাকে ভয় দেখিয়েছে। না না, আমাকে একটা তাবিজ দে তুই, না হলে আমি কিছুতেই এই ভয় থেকে মুক্তি পাচ্ছি না। আমি তাবিজ করতে পারি না। মিথ্যে কথা বলিস নে কামিনী, তন্ত্র মন্ত্র সব কিছুই তুই জানিস। আমাকে সাহায্য করতে গেলি তোর যত দোষ, তাই না? দেখো কাকা, তুমি এখান থেকে যাও, আমার ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। তোর একদিনে সময় আসবে কামিনী, সেদিন তুই কি করিস আমি দেখব। আমাকে মৃত্যু মুখে ঠেলে দিলি, তাই না? কইরে রাতুল, আর কতক্ষণ লাগবে বল দেখি? আর একটু হাঁট না, সারাদিন তো হাঁটা চলা করিস না, এই কদিন একটু হাঁটাহাঁটি করে নে। আরে এই নে, চলে এসেছি। আর তোর দাদাকে ডাক দে রে। কোথায় দিবাকর দা? বৌদি, আরে বেরিয়ে এসো, তোমার ঘরে কুটুম এলো যে। আরে রাতুল নাকি? তা কি সৌভাগ্য আমার, হঠাৎ করে একেবারে না জানিয়ে চলে এলি যে। হ্যাঁ দাদা, অনেকদিন আসা হয়নি, এদিকে অফিসে ছুটি পেলাম, তাই একেবারে ধাঁ করে চলে এলাম তোমার বাড়ি। তা উঠিকে বন্ধু নাকি? হ্যাঁ বন্ধু। আপনাদের গ্রামের নাম অনেক শুনেছিলাম তো, তাই জন্যই রাতুলের সাথে আসবার লোভ সামলাতে পারলাম না। না না, সে তো বটেই, এসেছো বেশ করেছো। এসো এসো, ভেতরে এসো। প্রথমে আমাদের পরিকল্পনা বলে রাখি দাদা, অনেকদিন বাদ এসেছি, এখানে আমরা একটা ছোটখাটো পিকনিক করব। আজকেই করবি নাকি? আজকে রাতে হলে খুব ভালো হয়, কিন্তু আজকের মধ্যে কি সমস্ত কিছু ব্যবস্থা করতে পারবো? আরে সে সব কিছুই তুই আমার উপর ছেড়ে দে, এমনিতেই আকাশের অবস্থা খুব একটা ভালো নয়।
আজকের আকাশটা তবুও পরিষ্কার আছে। পিকনিক করলে আজ কি করতে হবে? আমি রাজি। প্রথম দিন এসেই জমিয়ে খাওয়া দাওয়া করে একেবারে ঘুমানো যাবে। হ্যাঁ, ঠিক আছে দাদা, তুমি তাহলে একটু ব্যবস্থা করো, আমি আর কি বলবো। তোরা অনেক দূর থেকে এসেছিস, একটু বিশ্রাম নে। তোর কাকিমা একটু বাইরে গেছে, এলেই তোদের জন্য গরম গরম ফুলকো লুচি বানিয়ে দিতে বলবো। প্রশান্ত, এই ফাঁকে আমরা পিকনিকের লিস্ট করে ফেলি। কাকিমার হাতে রান্না একবার খেলে সারা জীবন মনে থাকবে। আহা, সেই অনুভূতি! চারিদিক কেমন নিস্তব্ধ অন্ধকার, কোনো জনমানবের চিহ্ন নেই চারিদিকে। তবে কাকিমার মাংস রান্নার গন্ধে শিয়াল চলে এলে আশ্চর্য হব না। হ্যাঁ, ওটা একটু আছে বই কি। আরে আরে, ওটা মনে হচ্ছে হেরিকেন নিয়ে কে একজন আসছে। ওই দেখ। এই কারা তোমরা? এই রাতের বেলায় আমার আখের খেতে কি করছো? আরে আমরা গো হরিপদ কাকা, ওরা হচ্ছে আমাদের কুটুম। আজ কি এসেছে, বলল আজকে রাতে একটা পিকনিক করবে, তাই জন্য তোমার এই অংশটাই ভালো বলে মনে হলো। না না, এখানে পিকনিক করা যাবে না, তোমরা এখান থেকে চলে যাও। কিরে, এ বুড়ো বলছি কি রাতুল? চুপচাপ শুনে যা, শুধু কোনো কথা বলবার প্রয়োজন নেই। আরে কাকা, তুমি বাধা দিচ্ছ কেন? আমরা তোমার আখের খেতে হাত দেব না, আমরা পিকনিক করে এখান থেকে চলে যাব। তোদের ভালোর জন্যই বলছি, এখান থেকে চলে যা, বাকিটা তোরা বুঝে কর। আমি চললাম। বুড়ো কি বলে গেল দাদা? কিছুই তো মাথায় ঢুকলো না। আরে ছাড় না ওর কথা, বয়স হয়েছে বলে একটু খিটখিটে হয়ে গেছে। কই গো, তোমার মাংস রান্না হলো? এইদিকে যে আমরা মাংস কষা খাবার জন্য বসে আছি। কতদিন পর এই মাংসের গন্ধ পেলাম, আমাকেও একটু দিও কাকিমা। ওরে বাবা, কি বলে এ কথা? কে? আমাকে চিনতে পারছো না কাকিমা? আমি পূজা। ওরে বাবারে রাতুল, ওটা কি ভূত নাকি রে? আমাকে ভয় পেও না, আমি তোমাদের সাথে খাবো, অনেক দিন খাইনি। ও মা গো, বাঁচাও! কোথায় নিয়ে চললে আমাকে দাদু? চল না, বাড়িতে একা বসে কি করবি, তার থেকে বরং আমার আখের ক্ষেতটা দেখে আসবি, চল। আচ্ছা বেশ, তাই চলো। এ কি কামিনী দিদি, তুমি এখানে বসে কি করছো? ও কিছু করেনি রে মা, ও শেয়াল তাড়াচ্ছে, দেখতে পাচ্ছিস না আগুন জ্বলছে সামনে। তুই আমার সামনে এসে বস পূজা, তোর কোনো ভয় নেই, আমি আছি। তুমি বিড়বিড় করে কি বলছো দিদি? চুপ কর, কথা বলিস না। ও শেয়াল তাড়ানোর মন্ত্র পড়ছে, দেখ না, এক্ষুনি সব শেয়ালগুলো চিৎকার করে উঠবে। পুতুল নিবি পূজা? হ্যাঁ, নেব না কেন, কই দাও দেখি। এই পুতুলটায় একবার হাতটা রাখ, তারপর আমি তোকে পুতুলটা দিয়ে দেব। লাগছে, আমার খুব লাগছে কামিনী দিদি। বেশিক্ষণ লাগবে না রে, দেখ ধীরে ধীরে সব কিছু শান্ত হয়ে যাবে। এবার পূজার অতৃপ্ত আত্মা এই পুতুলের মধ্যে এসে প্রবেশ কর, না হলে সারা জীবন এখানে মুক্তির অপেক্ষায় ঘুরে বেড়াতে হবে। এই প্রথম আমি পুতুল তন্ত্র সাধনায় সার্থক হতে পেরেছি। দেখ, আমি তোকে ঠিক একটা ছোট মেয়ে জোগাড় করে দিতে পেরেছি তো। হ্যাঁ কাকা, তোমার জন্যই আজকে আমি তন্ত্র শিক্ষা সম্পূর্ণ করতে পারলাম। আজ থেকে আমি অনেক ক্ষমতাবান। অবিশ্বাস্য, ওটা আমরা কি দেখলাম চোখের সামনে। তোমরা বিশ্বাস করো, আমি স্পষ্ট দেখলাম ওটা পূজা আমার কাছে এসে মাংস চাইলো,
ঠিক যেমন বাড়ির উঠোনে এসে আমাকে মাংস রান্না করতে বলতো। তার মানে ওই মেয়েটাকে তোমরা চেনো? হ্যাঁ চিনি। ওই মেয়েটা আমাদের খুব আদরের মেয়ে ছিল, কিন্তু হঠাৎ করে কোথায় যেন নিখোঁজ হয়ে যায়। যদি আমরা পূজার ভূতকে দেখে থাকি তাহলে বলতে হবে পূজা আর এই পৃথিবীতে নেই। আর কিন্তু এমন কি হলো যাতে আমার মনে হচ্ছে এর পেছনে গভীর রহস্য আছে। পূজার বাবা মা কোথায়? ওদের কাছ থেকেই সব রহস্য জানা যাবে। মেয়েটার বাবা মা অনেকদিন আগেই মারা গেছে। কালকে হরিপদ কাকা এসে আমাদের কোন বিষয়ে সাবধান করতে চাইলো? তাহলে কি হরিপদ কাকা কিছু জানতো? আমারও তাই মনে হয়। ওই বুড়োটাকে চেপে ধরলে সবকিছু বলে দেবে। চলো তাহলে সবাই মিলে ওর বাড়ি যাওয়া যাক। না না, ওই বুড়ো কোথাও পালিয়ে যাচ্ছে না। আজকে আর বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। বিপদ রাখতে জায়গা নেই, কখন কি বিপদ ঘটে বসে বলা যায় না। ঠিকই বলেছ বৌদি, আমরা যে প্রথম দিন এসেই এরকম একটা অবাস্তব কাণ্ড দেখব বুঝতে পারিনি। কালকে সকালে উঠে প্রথমেই আমাদের কাজ হরিপদ কাকাকে সমস্ত কিছু জিজ্ঞেস করা। হরিপদ কাকা বাড়িতে আছো? কে কে ডাকছো আমাকে এত রাতে? এখান থেকে চলে যাও বলে দিলাম। আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানি না। হরিপদ কাকা, আমি কামিনী। তোমার ভয়ের কিছু নেই। কি ব্যাপার? তুই এত রাতে এখানে এলি কেন? সকালবেলায় তুমি আমার বাড়ি গেলে, তোমাকে তাবিজ দিলাম না বলে বোধহয় তুমি আমার ওপর রেগে আছো, তাই না? না, ঠিক রেগে নেই। আমার আবার কি দরকার বল? প্রয়োজনের সময় কাজ গুছিয়ে নিয়েছিস, এখন তো আমাকে আর চিনতে পারবি না। এরকম করে বলো না দয়া করে। আমি তোমাকে সারা জীবনের মতো সমস্ত ভৌতিক আক্রমণের হাত থেকে মুক্তি দিতে এসেছি। তার মানে? ব্যাস, দুশ্চিন্তা থেকে সারা জীবনের মতো মুক্তি পেলাম। একটাই ভয় ছিল, বুড়োটা যা ক্ষেপে উঠেছিল, হয়তো আমার কীর্তিকলাপ সকলের কাছে ফাঁস করে বেড়াতো। এখন আর চিন্তা নেই। আমি একবার যাই, গিয়ে দেখে আসি বরং। না না গিন্নি, মোটেও না, মোটেও না, মোটেও যেও না। এ যেন এক নারকীয় দৃশ্য। হায় কপাল, এটা কোনোদিনও ভাবতে পারিনি যে হরিপদ কাকা শেষকালে খুন হবে। ঠিক দেখেছ খুন করা হয়েছে নাকি কোনো ভৌতিক আক্রমণ বলে মনে হলো? গলাটা কেটে মেরে ফেলা হয়েছে, তারপর জানি না কি হয়েছে। তার মানে রহস্যটা যতটা সরল ভেবেছিলাম ততটা নয়, অনেক জটিলতা আছে এর মধ্যে। তাহলে এরপর আমরা কি করব? পূজা ভূত হয়ে এ কাজ করবে আমার বিশ্বাস হয় না। হরিপদ কাকাকেও খুব ভালোবাসতো। তাহলে এই কাজ করলোটাকে? তাকেই তো খুঁজে বের করতে হবে। সে কি আর প্রমাণ রেখে খুন করবে রে? খুনি যেই হয়ে থাকুক না কেন, তার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। খুব শেয়ান, আমার মন বলছে পূজাকেও সে কোনো কারণে হত্যা করেছে। কিন্তু সেই কারণটা কি, সেটা একমাত্র পূজাই বলতে পারবে। কালকে তো পিকনিক হলো না, আজকে কি খাবে বলো? আবার কিছু খাবার ইচ্ছে নেই গিন্নি। মন মেজাজ একদম ভালো নেই, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমার এখন তোমাদের নিয়ে চিন্তা হচ্ছে গো, চারিদিকে যা শুরু হয়েছে। খুনি এখনো ঘুরে বেড়াচ্ছে রে রাতুল। যদি একবার হাতের কাছে পেতাম তাহলে অন্তত এবারের ভ্রমণটা আমার সার্থক হয়ে যেত, পিকনিক হলো আর না হলো। হরিপদ দাদুর মুখ বন্ধ করার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। এ কি পূজা, তুই এখানে? তোমরা ভয় পেও না, দাঁড়াও তো। পূজা, তুই এভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর কি হয়েছিল? কে তোর সর্বনাশ করেছিল? ওই কামিনী দিদি আমাকে মিথ্যে কথা বলে হরিপদ দাদু আর কামিনী দিদি দুজন মিলে। কিন্তু কেন? তোর ওপর ওদের এত আক্রোশ কেন? কামিনী দিদির তন্ত্র সাধনার জন্য একজন ছোট মেয়ের প্রয়োজন ছিল। ও কবে থেকে তন্ত্র সাধনা করছে? আমিও জানতাম না, তবে আমি তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ বল? ওর কাছে একটা পুতুল আছে। তোমরা আজকে রাতে যদি ওর কাছ থেকে পুতুলটা কেড়ে নিতে পারো, তাহলে আমি আজকে ওকে শেষ করে দিতে পারবো। বেশ, আমরা আজকেই যাব। যে তোমার সর্বনাশ করেছে তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না।
একটা খুনি শয়তানি সে। পুতুলটা নিয়ে তোমরা ভেঙে ফেলবে। পুতুলটাকে দিয়ে আমাকে বশ করে রেখেছে, তাই জন্য আমি কিছুই করতে পারছি না ওর। আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি। দাদা, আমাদের নিয়ে চলুন তার বাড়িতে। আমিও যাব। কামিনী, বাড়িতে আছিস? একবার বেরিয়ে আয় না বোন, তোর সঙ্গে খুব দরকার আছে। কি ব্যাপার, তোমরা এই রাতের বেলায় এতজন মিলে এখানে কি করছো? খুব বিপদে পড়ে এসেছি বোন। কদিন ধরেই একটা ভূত আমাদেরকে দেখা দিচ্ছে। তুই একটা কিছু করে দে না বোন। আমি তো শুনেছিলাম তুই নাকি অনেক কিছু গুণ করতে জানিস। না না, আমি ওসব কিছু পারি না। তোর পায়ে পড়ছি বোন, তুই দয়া করে একটু কিছু ব্যবস্থা করে দে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভেতরে এসো। এতজন মিলে কি করতে আসো? আমার এত লোকজন ভালো লাগে না। ওরা বাইরে দাঁড়িয়ে থাকুক, আমি বরং যাই তোর সাথে। এখানে বসো, আমি ব্যবস্থা করছি। আমি এখানে বসতে আসিনি, আমার উদ্দেশ্য পূরণ করতে এসেছি। এটা এটা তুমি কি করলে? তুমি না জেনে আমার এসব জিনিসে হাত দিলে কেন? এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমাকে আমাকে ক্ষমা করে দে। আমি পাপ করে ফেলেছি। আমাকে তুই এবারের মতো ক্ষমা করে দে। তোমার কোনো ক্ষমা নেই। পূজা, ওকে তাড়াতাড়ি শেষ করে ফেল। আমার আর এর মুখ দেখতে ভালো লাগছে না। আমার বিশ্বাস নিয়ে খেলা করেছিস, অনেক যন্ত্রণা দিয়ে মেরেছিস আমাকে। আজকে তোকেও শেষ করে ফেললাম। সব সময় মনে রাখবি, সব পাপের একদিন শেষ আছে। পূজা, তুই এবার মুক্ত হয়েছিস তো? তোকে আর কোনোদিন আমরা দেখতে পাবো না বল? কাকিমা, দুঃখ করো না। আমি তোমার সন্তান হয়ে আবার ফিরে আসবো তোমার কাছে। তোমার কাছে যে ভালোবাসা পেয়েছি তার টানেই আবার আসবো। আমি এখন চললাম।